আসে, এতে কি আপনার কোনো লাভ আছে? কোনো লাভ নেই। অতএব এইসব বিরূপ মন্তব্য ধারণ করে আপনার কোনো কল্যাণ বয়ে আনবে না। মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহর ওলিদের কথা বলেছেন। হাদিস শরীফে যদি আপনি দেখেন, হাদিসে কুদসি সহ আপনি অসংখ্য হাদিস দেখতে পাবেন, বিভিন্ন রাবির মাধ্যমে বর্ণনা হয়েছে, যেখানে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার উম্মতের মধ্যে যিনারা ওলিত্ব লাভ করবেন, যিনারা ওলি হবেন, আল্লাহ ওয়ালা হবেন, উনাদের কথা বলে গিয়েছেন। আপনি ওলিদেরকে কোরআন হাদিসের বাহিরে মনে করবেন, এই সুযোগটা কিন্তু আর নাই। কোরআন হাদিসের মধ্যে ওলিদের কথা আল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবীও বলেছেন। আল্লাহর ওলিদের আসলে কাজ কি? আল্লাহর ওলিরা কেন, এই যে উপমহাদেশে আমরা এত ওলি দেখছি, এতগুলো ওলি আল্লাহ আমরা যাদের নাম শুনি, উনাদের কাজ কি? উনাদের কাজ হলো, উনারা সদা সর্বদা মানুষকে আল্লাহর দিকে ধাবিত করার জন্য দাওয়াত দিয়ে থাকেন। আপনি পৃথিবীর ইতিহাস যদি দেখেন, এশিয়া মহাদেশ থেকে শুরু করে মধ্যপ্রাচ্য সহ আপনি যদি ইতিহাস দেখেন, তাহলে আপনি দেখতে পাবেন কোন আলেমের মাধ্যমে দ্বীন ইসলাম প্রসারিত হয়নি। একটা সময় ছিল এই শশীদল, এই যে আমরা বলি ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণপাড়া নামটা কি মুসলমানের নাম? ব্রাহ্মণ এটা কি কোনো আলেমের নাম? না, নাম রয়ে গেল ব্রাহ্মণ, কিন্তু গ্রাম কি গ্রাম সব মুসলমান আছে না? এই যে এইভাবে হলো কিভাবে? এক সময় তো অন্য ধর্মের ভাই বোনেরা বসবাস করত, এইভাবে কিভাবে হলো? এইরকম পরিবর্তন কিভাবে হলো? এই পরিবর্তনগুলা হওয়ার একটা মাত্র কারণ, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত যেই ওলিদেরকে ক্ষমতা দান করেছেন, সেই ওলিরা দুনিয়ার জমিনের মধ্যে আসার পর তিনারা বিভিন্ন জায়গায়, এক একজন এক এক দেশে, শহরে, গ্রামে, উনারা মানুষের কাছে টাকা পয়সা দেখেন নাই, সুযোগ সুবিধা দেখেন নাই, গাড়ি যাচ্ছে না, পায়ে হেঁটে গিয়েছেন, উনারা নৌকায় করে গিয়েছেন, এইরকম কষ্ট করে বিভিন্ন জায়গায় সফর করেছেন, মানুষদের কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দিয়েছেন। এবং সবচাইতে বড় কথা যেটা, সেটা হচ্ছে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে উনারা মানুষের সমস্যা দূর করেছেন, মানুষের সমস্যা দূর করেছেন। কোন একজন মানুষ আসলো অসুস্থ, ওই আল্লাহর ওলি ওই ব্যক্তিকে পানির মধ্যে ফু দিয়ে দিলেন, অথবা সিনার মধ্যে হাত বুলিয়ে দিলেন, মাথায় একটা ফু দিয়ে দিলেন। হাদিসের মধ্যে আল্লাহ বলছেন, আমার ওলিরা ইবাদত বন্দেগী করতে করতে, নফল ইবাদত সহ ফরজটা আদায় করে করে নফল ইবাদত করতে করতে এমন একটা অবস্থা তাদের হয়ে যায়, আমার ওলি যে জবান দিয়ে কথা বলে সেটা আমি খোদার জবান। তো যখন একজন আল্লাহর ওলি আপনার জন্য দোয়া করলো, যেমন আপনি বাহার সিংহ দরবারে বারিয়া শরীফকে দেখেন, গৌসুজ্জামান হযরতে শাহ সুফি শাহিন শাহ সৈয়দ আব্দুল বারী শাহ আজিব আহসান কেবলা আলমের দরবারের মধ্যে চাক্ষুষ নিজের চোখে দেখেছেন এমন অনেক মানুষ এখনো জীবিত আছেন। এখন তো আপনাদের এখানে হাশেম কাকা বলেন, খোকন কাকা বলেন, আব্দুল হাই সাহেব বলেন, যিনারা এই দরবারের অনেক পুরাতন মুরিদ ছিল, এই দরবারের তবলিগ করেছিল, কাজ করেছিল, উনারা তো এখন সবাই দুনিয়া থেকে চলে গিয়েছেন। তো তারপরেও আপনারা আরো অনেক মানুষ আছেন যিনারা কুমিল্লা, চট্টগ্রাম মিলিয়ে আছেন, ওনাদের থেকে জিজ্ঞাসা করলে দেখবেন যে হযরতে শাহজিবারি বাউজান কেবলা আলমের কাছে একজন পঙ্গু মানুষ নিয়ে আসা হলো। তার পা চলে না, পা আছে কিন্তু হাঁটতে পারে না, অবশ আর কি, প্যারালাইজড মনে করেন। তো দুই পায়ের একটা পাও কাজ করে না, উনার কাছে নিয়ে আসা হলো। আনার পর যখন উনার সামনে এনে রাখা হলো, মনে করেন এরকম 40-50 জন মানুষ সামনে দাঁড়ায়, একা না, 40-50 জন মানুষ সামনে দাঁড়ানো আছে। যখন বলা হলো যে এই লোকটা হাঁটতে পারে না, তার সমস্যাটা বর্ণনা করা হলো, তো বলার পর
তাকিয়ে আছে। তখন বাবা বারিশা কি করলেন, কখনো দেখা গেল কারো কারো ক্ষেত্রে কোমরের মধ্যে একটা থাপ্পড় দিলেন অথবা একটা লাথি দিয়ে দিলেন। দেখুন, একটা লাথি যখন তিনি তার কোমরের মধ্যে একটা লাথি মারলো, মানুষটা একটু একটু হাঁটতেছে, মানুষটা একটু একটু হাঁটতেছে। যখন দেখতেছে একটু একটু হাঁটতেছে, পুরাপুরি ক্লিয়ার না, দ্বিতীয়বার যখন লাথি দিল, এই মাথা থেকে ওই মাথা দৌড়াইতেছে। তাহলে এই যে এতগুলো মানুষের সামনে, এতগুলো মানুষ উনার সামনে আছে, এতগুলো মানুষের সামনে একজন আল্লাহর ওলি, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে যে কোনো ভাবে আল্লাহ ক্ষমতা দিয়েছেন উনাকে, উনি সেই ক্ষমতা ব্যবহার করার মাধ্যমে এই যে একজন মানুষ জিনার পা চলছিল না, সেই মানুষটার পা ওসিলা হিসেবে বাবা বারিশা আল্লাহ তার পা ঠিক করে দিল না, তার পাটা আল্লাহ ঠিক করে দিল, তার মধ্যে হাঁটার শক্তিটা দিয়ে দিল। তো ওই মানুষটা হাঁটতেছে, এই দিক থেকে ওই দিকে হেঁটে যাচ্ছে, আসতেছে, দৌড়াচ্ছে, এই মাথা থেকে ওই মাথা, সেখান থেকে এইখানে দৌড়াইতেছে। 40-50 জন মানুষ চোখের সামনে, চোখের পলকে ঠিক করে ফেলেছেন, চোখের পলকে ঠিক করে ফেলেছেন। মনে রাখবেন, কিছু মানুষ আছেন যিনারা দুনিয়াতে আসার পর আল্লাহর ইবাদত বন্দেগীতে মসরুফ হয়ে, আল্লাহর ইবাদত বন্দেগীতে নিমজ্জিত হয়ে এমন একটা হাল উনাদের আসে, একটা সময় যখন উনারা আল্লাহর ওলি হিসেবে রূপান্তরিত হয়ে যান। আবার কিছু কিছু ওলি আল্লাহ এমন আছেন যিনারা সিলেক্টেড, উনারা মায়ের গর্ভ থেকে, যখন মায়ের গর্ভে আসে, এগুলা মাদারজাত ওলি, এগুলা মায়ের গর্ভ থেকে ওলি হয়ে যায়, মায়ের গর্ভে থাকাকালীন ওলি। ভেলায়ত আর ফকিরি দুইটা দুই জিনিস, বুঝে নিবেন। অনেক দরবারের লোক হয়তো বা মাইকের আওয়াজও শুনছেন। ভেলায়ত হচ্ছে একটা সর্বোচ্চ পাওনা। আপনি আল্লাহর রাস্তার মধ্যে চলতে 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 ত্যাগ তিতিক্ষা দিতে দিতে এমন একটা সময় আপনার জীবনে চলে আসলো, আল্লাহ তখন আপনাকে ভেলায়ত দান করলো। কিন্তু ভেলায়তের আগে ফকিরি আপনার নসিবে হয়ে গিয়েছে। দুইটা দুই ধরনের। অনেক মানুষ আছেন দরবেশ কিন্তু ভেলায়ত নাই, ভেলায়ত নাই কিন্তু দরবেশ ফকিরি পেয়েছেন। জিনারা ওলি হন, জিনারা ভেলায়ত পেয়ে যান, উনারা ভেলায়ত পাওয়ার আগে ফকিরিটা পেয়ে যান। এগুলা এক একটা, এই যে ভেলায়ত, ভেলায়ত কে পায়? আল্লাহর ওলিরা পায়। আমরা তো এটাই বুঝি, জিনারা ভেলায়ত পান, তো ভেলায়ত দেওয়া মানে কি? তাকে আধ্যাত্মিক ক্ষমতা আল্লাহ দান করছেন। তাইলে ক্ষমতাটা কার? আল্লাহ। আল্লাহর দেওয়া ক্ষমতা ওলির কাছে আসলো, ওই ওলি সেটা ইস্তেমাল করে, ব্যবহার করে, যেভাবে সিস্টেমে আসে ওইভাবে করে আল্লাহর বান্দাদের উপকার করলো। তাহলে মাধ্যম যদিও ওলি হয়, মূলত এই ক্ষমতার মালিক কে? তাহলে ক্ষমতাটা আল্লাহর দেওয়া। ক্ষমতা যখন আল্লাহর দেওয়া হয়ে যায়, তখন কোন ব্যক্তি কারোর হাজত রাওয়াই করলে, মুশকিল কুশাই করলে, কারোর হাজত পূরণ করলে, মুশকিল আসান করলে, এটা আর শিরিক হয় না। শিরিক কখন হয়? আপনি যদি বলেন যে আমি এই মানুষের উপকার করেছি, তো আপনি কিভাবে করেছেন? আপনি বলছেন যে আমি নিজস্ব শক্তিতে করেছি। এখানে আপনি বলছেন যে আল্লাহ আমাকে দিয়েছে, আমি করেছি, তা না, এটা আমি নিজেই করেছি, এটা শিরিক। আপনি এটা বলতে পারবেন? আপনি বললেন যে হ্যাঁ আমি একটা মানুষের উপকার করলাম, আপনি একজন অভাবীকে কিছু টাকা দিলেন, উপকার করলেন, একজন মানুষের, একজন অভাবগ্রস্ত লোকের উপকার করলেন। আমার নবী অভাবগ্রস্ত লোকদের উপকার করত, আল্লাহর ওলিরা করে থাকেন। বিশেষ করে হযরতে সাজবারি বা ওয়াদন কেবলা আলম অভাবগ্রস্ত লোকদের, কোন ছেলে এসে বলেছে এতিম, ছেলেটা কি একজন মানুষ নিয়ে আসলো যে বাবা এটা মাদ্রাসায় ভর্তি করানোর জন্য নিয়ে এসেছি, তো বলতেছে ছেলেটা এতিম, তার সব কিছু ফ্রি। বলেছে এই ছেলেটা কোরআনে হাফেজ, খুব বেশি আদর করত, আলেমুল আমাদেরকে কদর করত, আলেমুল আমাদের ইজ্জত করত। এগুলো আমার নবীর মোবারক অভ্যাস। আমার নবী এই কাজগুলা করেছেন, সুন্নতের অনুসরণ করে আল্লাহর ওলিরা এই কাজগুলা করছেন। বিভিন্ন আল্লাহর ওলিদের মধ্যে এই সুন্নতি তরিকাগুলো আমরা দেখতে পাই। তো এই যে আমরা আমাদের জীবনের মধ্যে অনেক ওলি দেখতে পাই, কিন্তু আমরা উনাদেরকে নিয়ে চিন্তা করার সময় নেই, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত।
আমরা দুনিয়া নিয়ে চিন্তিত, আমরা ওনাদেরকে খেয়াল করি না। আল্লাহর ওলিদেরকে দেখবেন, যখন আস্তে আস্তে গবেষণা করবেন তখন দেখতে পাবেন আল্লাহ কাউকে বেলায়েত দান করেছেন, আল্লাহ কাউকে ফকিরি দান করেছেন। যখন কোন সাধক সাধনা করতে করতে ফকিরিটা পেয়ে যায়, ফকিরি পেয়ে গেলে উনার মধ্যে অনেকগুলা রুহানি ক্ষমতা চলে আসে। উনি যদি বলে, এখন একটা মানুষ আসলো ওনার কাছে, এসে বলল যে আমি অসুস্থ, মনে করেন বলল যে আমার ক্যান্সার, আমার হার্টের সমস্যা, আমার হার্টে ব্লক ধরা পড়েছে, এখন ওপেন হার্ট সার্জারি করতে হবে। ওই আল্লাহর ওলি যদি মন চায়, ওই আল্লাহর ওলি যদি কোনো একটা পানির বোতলের মধ্যে একটু করে ফু দেয়, একটা গ্লাসের পানি একটু করে ফু দেয়, দিয়ে বললো যে তুমি এই পানিটা খেয়ে ফেলো, আপনি গিয়ে বললেন যে আপনি আমাকে একটু করে ফু দিয়ে দেন, আমার জন্য একটু করে আল্লাহর দরবারে দোয়া করুন যেন আল্লাহ আমাকে সুস্থ করে দেয়। তো আপনি বললেন যে আমাকে একটু পানি পরাই দেন, তো আপনি পানি দিলেন, ওই ফকির আপনার সেই পানির মধ্যে একটা ফু দিল, উনি কিছু জিনিস পড়লো, উনি পড়ার মাধ্যমে উনি সেটাতে ফু দিল, ফুটা দেওয়ার পর আপনি পানিটা পান করলেন, দেখা গেল আপনার হার্টের ব্লক ছিল, হয়তোবা আপনার ওপেন হার্ট করার দরকার হয়ে গিয়েছিল, কিন্তু ওই পরানো পানিটা খাওয়ার কারণে আপনি যখন পানিটা পান করে ফেললেন ওই নিয়তে যে আল্লাহ আমাকে তুমি শেফা দান করো, দেখা গেল আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনাকে শেফা দান করেছে। ক্যান্সার রোগী এসে বলল, তা আপনি যখন দেখতেছেন যে ওই ফকির দরবেশটা কোন একটা কিছু ছুঁয়ে দিল, পরাই দিল, ফু দিয়ে দিল যে আল্লাহ তোমাকে সুস্থ করে দিবে, দেখা গেল অল্প কিছুদিনের মধ্যে, অল্প কিছুদিন সময়টা এই জন্য নেয় কারণ প্রকৃতিরও একটা নিয়ম আছে, সবকিছু একটা সময় নিয়ে কাজ হয়। তো অল্প কিছুদিন সময়ের মধ্যে দেখা গেল একজন ক্যান্সারের পেশেন্ট, মানুষটা হয়তো মারা যেত, টাকা পয়সার অভাবে ট্রিটমেন্ট করতে পারতো না, কিন্তু মানুষটা ভালো হয়ে গেল। তো এটা কিভাবে? এটা ওই যে আল্লাহর পক্ষ থেকে যে ফকিরিটা লাভ করেছে সেই ফকিরির মাধ্যমে। হযরতে শাহজিবারি রহমতুল্লাহের কাছে উনার একজন মুরিদ যে কোনো সমস্যার কারণে, উনার যখন শারীরিক অসুস্থতা ছিল, উনার ওপেন হার্ট সার্জারি করা লাগছে, উনি বাহিরের দেশে গেলেন। ওপেন হার্ট করার সময় এই জায়গাটা যখন কাটে বুকের পশমগুলা কিন্তু ফেলে দিতে হয়, উনার বুকের পশম ফেলে দিল। উনি তো বাহিরের দেশে, এখন অপারেশন শুরু হবে এমন একটা সময়, তিনি বললেন যে আমি আমার একজন গুরুজিকে ফোন করব, টেলিফোন করব। তো তখন উনি ফোন দিলেন, ফোন দেওয়ার পরে বললেন যে বাবা আমি আমার বুকের পশমগুলো ফেলে দেওয়া হয়েছে, তো আমাকে এখন ওপেন হার্ট করার জন্য, সার্জারি করার জন্য ভিতরে প্রবেশ করানো হচ্ছে, আমি এই এখন আপনার সাথে কথা বলে আমি অপারেশনটার জন্য যাব। বাংলাদেশে চট্টগ্রাম থেকে বাবা বারিশা টেলিফোনের মধ্যে বলছেন যে তোমার থেকে অপারেশন করা লাগবে না, ডাক্তার বলছে অপারেশন না করলে আপনি বাঁচবেন। এখন মুরিদ যাবে কই? ডাক্তার বলতেছে অপারেশন না করলে আপনি বাঁচবেন না, কিন্তু টেলিফোন যখন করলো আপন পীর মুর্শিদ বলছে অপারেশন করা লাগবে না। এখন ডাক্তার বলতেছে অপারেশন না করলে আপনি মারা যাবেন, এদিকে আপন পীর মুর্শিদের হুকুম পাচ্ছে না, উনি বলছেন যে না অপারেশন করা লাগবে না, ভালো হয়ে যাবে। তখন মুরিদ কি করলো দেখুন, ভক্ত কাহাকে বলে। এখন তো এরকম পীরও নাই, এরকম মুরিদও নাই, এখন এরকম মুরিদ আর পীর খুঁজে পাওয়া যায় না, এগুলো বিরল, এগুলো স্বপ্ন হয়ে গেছে এখনের মানুষদের জন্য। তো ওই মানুষটা আপন পীর মুর্শিদের কথা শুনে তিনি সবকিছু, উনাকে তো ড্রেস পরিবর্তন করা হচ্ছে, উনি শোয়া থেকে উঠে বসে গেলেন, উনি বলতেছে অপারেশন আমি আর করব না। ডাক্তার বলতেছে আপনি বাঁচবেন না, বলেছে তোমার থেকেও বড় ডাক্তার আছে, তোমার থেকেও বড় ডাক্তার আছে। তিনি চলে আসলেন, বাংলাদেশে চলে আসলেন, অপারেশন করে নাই, ওপেন হার্ট আর করে নাই, উনি তো মরে নাই। তাহলে বাবা বারিশার মাধ্যমে উনি শাফা পেয়েছেন কিনা? পেয়েছেন। তো এখন কথা হচ্ছে, আমরা অনেক সময় অনেক সমস্যা নিয়ে আল্লাহর ওলিদের দ্বারস্থ হই, আমরা আরজি দেই আল্লাহ যেন ওই ওলির ওসিলায় আমাদেরকে যেন মুক্ত করে দেয়, ওই ওলি যেন আমাদের সপক্ষে সুপারিশ করে। অনেক সময় অনেকের কাজ হয়ে যায়, অনেক সময় অনেকের কাজগুলা লেন্দি প্রসেসিং হয়, ঘুরতে থাকে, আবার অনেকগুলা কাজ হয়ও না, তকদিরের মুআমালা থাকে, কর্মের একটা প্রভাব থাকে। অনেক সময় আল্লাহর ওলিদের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে পরীক্ষা করা হয়। এখন আপনি সবসময় ফল পেলেন, সেই জন্য আমার পীর মুর্শিদ হক, আপনি একটা ফল দুইটা ফল পেলেন না, তো এখন
আপনাকে পরীক্ষা করবে যে এই যে দুইটা কাজ তার হয় নাই, এখন এই দুই কাজ না হওয়ার কারণে সে আমার ভালোবাসার দাবিদার থাকছে নাকি আমাকে ছেড়ে চলে যাচ্ছে। এটাই হচ্ছে পরীক্ষা, এটা পরীক্ষা। মুনাফিকদের স্বভাব কি ছিল জানেন? মুনাফিকরা এসে বলতো আমার নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ আমরা মুসলমান, ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার প্রতি ঈমান এনেছি, আমরা সচ্চা মুসলমান, আমাদেরকে কিছু দেন, আমাদেরকে একটু সাহায্য করেন। খালি নেওয়া, টাকা পয়সা নেওয়া, মালামাল নেওয়া, খাওয়া দাওয়া নেওয়া, খালি নেওয়ার জন্য, অর্থাৎ সুবিধা ভোগ করার জন্য আসতো। কোথায়? আমার নবীর দরবারে। এগুলো মুনাফিকদের খাসলত। তো আমরা এইসব খাসলতের মধ্যে গেলে হবে না। আমাদের থেকে সবচেয়ে বড় কাজ হচ্ছে ওই বাবা বারিশা যিনাকে আপনারা জাহেরান ভাবে চর্মচক্ষু দিয়ে দেখেছেন, এরকম অনেক মানুষ আছেন, ওই বাবা বারিশাকে চিনার জন্য, জানার জন্য, বুঝার জন্য প্রাণপণ প্রয়াস করতে হবে, চেষ্টা করতে হবে। আজকে উনি ইন্তেকাল করেছেন, 20 বছর হয়ে গেল। সামনে 21তম মাহফিল আসছে মার্চে, মহান 18 ফাল্গুন। দরবার বাড়িয়া শরীফের মধ্যে যত মাহফিল হবে, যত আরো আস্তে 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 আজকে থেকে 100-200 বছর পর আরো অনেক আওলাদ দুনিয়া থেকে চলে যাবে, না চলে যাবে, আরো অনেক বার্ষিক মাহফিল হবে। কিন্তু 18 ফাল্গুন, এটা 18 ফাল্গুনে থেকে যাবে, এটা মহান 18 ফাল্গুন হবে। 18 ফাল্গুনের ইরে শিরে কাছে বাসে কারোর কোনো মাহফিল আসার কোনো সুযোগ নাই। 18 ফাল্গুন এটা শাহেনশাহ সৈয়দ আব্দুল বারী শাহর মাহফিল। আমরা সবাই ওনার গোলাম, আমরা খাদেম, আমরা মালিক না। দফায় দফায় একজনের পর একজন আসবে যাবে, কাজ পরিচালনা করবে, রাজ্য পরিচালনা করবে, সবকিছু করবে, এগুলো সব খাদেম। মালিক হচ্ছেন বাবা বারিশা। তো আমরা ওই বাবা বারিশাকে চিনতে হবে, জানতে হবে। আমরা আজকে, উনি পর্দা করেছেন 20 বছর, 21 বছর হয়ে যাবে আর 1-2 মাস পর। এই দীর্ঘ একটা সময় আমরা মনে করছি যে উনি দুনিয়া থেকে গিয়েছেন, 20 বছর 21 বছর হয়ে গেল, আমরা উনাকে দেখি না, উনার কথা শুনি না। তো আমরা ওনাকে দেখি না বলে উনি কি নাই, আমরা ওনার কথা শুনি না বলে উনি কি কিছু বলে না? বলে। যারা দেখার তারা দেখে, দেখার জন্য চোখ লাগবে। কি লাগবে? চোখ লাগবে। শোনার জন্য, শ্রবণ করার জন্য কান লাগবে। আপনি দুনিয়াবী মানুষের কথা শুনবেন, ওই কান দিয়ে কাজ হবে না, আপনার থেকে যোগ্য হতে হবে। তো ওই বাবা বারিশাকে চিনতে হবে, জানতে হবে। আপনি যদি এখনো পর্যন্ত উনাকে, কেউ, অনেক ভক্ত মুরিদ আছেন, কাউকে আমি ছোট করব না, ভক্ত মুরিদ সবাই একরকম হয় না। যেমন শশী দলে সবাইকে হাসিম মাস্টার হয়েছে, হয় নাই, এক একজন এক এক রকম। তো এটা নিয়ম। তো যারা আজ অবধি বাবা বারিশাকে ভালোবাসে, বাবা বারিশার ভালোবাসা যাদের অন্তরে আছে, এখনো তাদের জীবন পরিচালনার ক্ষেত্রে কোন সিদ্ধান্তের দরকার হলে স্বপ্নে এসে বাবা বারিশা সেটা বলে দিয়ে যান। যারা যারা বাবা বারিশার কন্ট্রোলের মধ্যে চলাফেরা করে, তাদের থেকে আর কারোর দরকার হয় না। উনাদের গাইডলাইন উনারা পেয়ে যান। আপনি যদি মোরাকাবা করতে পারেন, আপনি যদি ধ্যান করতে অভ্যস্ত হন। এখন আমরা তো মুরিদের কথা কি বলবো, অনেক পীর আছে 10টা মিনিট চোখ বন্ধ করে বসে থাকতে পারে না, আছে না? আছে। অনেক পীর মাশায়েখ আছে, কিন্তু ধ্যান মোরাকাবাও করতে জানে না। মোরাকাবা আপনি যখন করবেন, আপনি যখন ধ্যান করবেন, আপনার ধ্যানের মধ্যে আপনি চোখ বন্ধ করে বসেছেন, কখনো দেখবেন হিমালয়ের চূড়ায় বাবা বারিশা বসে আছেন, কখনো দেখবেন শূন্যের উপর তিনি ভাসছেন, কখনো দেখবেন আমনা সামনা আপনার সামনে তিনি উপস্থিত হয়েছেন। আপনাকে এটা সেটা বলে দিবে, 2-4টা কথা বলে দিবে, আপনি দেখবেন, উনার কথা শুনবেন, কোনো কিছু বলতে মন চাইলে আপনি সেটা উনার সামনে আরজ করতে পারবেন। এগুলো হচ্ছে শুদ্ধ ভক্তদের কাজ। ভক্তদের মধ্যে যাদের যাদের যোগ্যতা বেশি, কোয়ালিফিকেশন তো আলাদা আলাদা, যখন প্রমোশন হয় কারোর যোগ্যতা বেশি হয়, এগুলা তাদের কাজ। জীবনে একটা বিষয়কে অবিচ্ছেদ্য অংশ হিসেবে নিয়ে রাখবেন। সেটা কি জানেন?
আপনি যদি কোন হক পীর ও মুর্শিদের মুরিদ হয়ে থাকেন, হয়তোবা আপনাকে হায়াতে জিন্দেগিতে মুরিদ করেছেন, অথবা আপনাকে স্বপ্ন যুগে এসে মুরিদ করেছেন। এমনও মানুষ আছেন যিনাদেরকে বাবা ওয়ারিশা স্বপ্নে এসে মুরিদ করেছেন, উনারা সামনাসামনি কখনো বাবা ওয়ারিশাকে দেখে নাই। আপনার জীবনে যে কোনো কিছু হতে পারে, হয় আপনি স্বপ্ন যুগে মুরিদ হয়েছেন বা সামনাসামনি হয়েছেন। সাদাকাত, ওয়াফাদারি, আপনি দেখবেন আপনার সামনে অনেক পীর মাসেক আসবে, হাজার হাজার কোটি টাকা, টাকার টাকা, বাড়ি গাড়ি ধন সম্পদ, মানুষজন, সুখ ঐশ্বর্য ক্ষমতা, কত কিছু দেখবেন, কিন্তু কখনো নিজের মুনিবকে ভুলবেন না। নিজের মুনিবকে কখনো ভুলবেন না। আপনার ওয়াফাদারি থাকবে বাবা ওয়ারিশার প্রতি, সবাইকে বাবা দিবেন, হিকমত করে চলবেন। ওয়াফাদারি থাকবে বাবা ওয়ারিশার প্রতি, বিশ্বাস রাখবেন যে আমি যদি বাবা ওয়ারিশার প্রতি ওয়াফাদার থেকে আমার ক্ষতি হয়, আমি সেই ক্ষতিটা মেনে নিব। যদি আমার লাভ হয়, আমি লাভটা মেনে নিব। হয় বাবা ওয়ারিশাকে মেনে আমি কোন রাজ দরবারের মধ্যে বসবাস করব, রাজবাড়িতে বসবাস করব, অথবা বাবা ওয়ারিশাকে ভালোবাসার অপরাধে আমি সর্বহারা হব, আমি সর্বহারা হব। কিন্তু বাবা ওয়ারিশার সাথে আমি কখনো বেঈমানি করব না, আমার মুনিবের থেকে আমি মুখ ফিরিয়ে নিব না। খোদার কসম, এই ঈমান, এই আকীদা যদি আপনার মধ্যে থাকে, আপনার ক্ষতি করার জন্য যারা দাঁড়াবে বাবা ওয়ারিশা তাদেরকে নিজের শত্রু হিসেবে বিবেচিত করে নেবেন, অসুস্থ করে ফেলবেন। দেখবেন মরে মরে অবস্থা, জান যায় যাওয়ার অবস্থা, কখনো দেখবেন বেশি সমস্যা হয়ে গেছে, এইরকম মানুষ দুনিয়া থেকে পর্যন্ত উঠে ফেলবেন। কিন্তু ইয়াকিন নাড়ানো যাবে না, ঈমান নাড়ানো যাবে না, ওয়াফাদারিতে হাত দেওয়া যাবে না। আপনাকে আমি তো বলবো, আমি বাবা ওয়ারিশাকে এতটুকু মানার চেষ্টা করি, আমি উনার এরকম একজন মুরিদ, আমি এতটুকু চেষ্টা করি যে আমাকে যদি কোন দুনিয়ার কেউ সারা পৃথিবীর সালতানাতও দিয়ে দেয়, সেটা আমার থেকে মজা লাগবে না। কেন? আমার মুনিব নিজের হাতে যেটা আমাকে দিবেন সেটা আমার জন্য নেয়ামত হবে। আমি তো চেয়েছিলাম আমার মুনিবের হাতে, পরের হাতে তো আমি কিছু চাই নাই। পর আমাকে দিবেই বাকি, আছেই বাকি। আমাকে দেওয়ার জন্য আমার মুনিব আছেন, আমার মুনিব আমাকে দিবেন, আমার মুনিব দিতে পারেন। দুনিয়ার মানুষ কে কি ভাবলো, কে কি চিন্তা করলো, সেটা আমার দেখার বিষয় না। আমার বিশ্বাস আমি ধ্যান করলে আমার মুনিবের জিয়ারত আমি করতে পাই। আমার বিশ্বাস আমার জীবনে কোনো বিশেষ প্রয়োজন, কোনো বিষয়ে কোনো সিদ্ধান্তের দরকার হলে স্বপ্নে এসে তিনি আমাকে সেই সিদ্ধান্তটা দিয়ে দিচ্ছেন। তো আমি কি অভাবে আছি? আমি তো অভাবে নাই। টাকা পয়সা থাকা মানে ধনী না, ধনী হচ্ছে তারা যাদের উপরে আল্লাহ রাজি, যাদের উপরে রসুল রাজি, যাদের উপরে আপন আপন পীর মুর্শিদ রাজি। আপনাকে স্বপ্ন যুগে এসে বাবা ওয়ারিশা ফকিরি দিবেন, আপনাকে খেলাফত দিবেন। আপনি বসলে হাত পেতে, দাঁড়ালে বাজার হবে। অনেক মানুষ আপনার পিছনে লেগে যাবে, চেষ্টা করবে আপনাকে বসাই দিতে, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। অনেক ধরনের ষড়যন্ত্র দেখবেন, কিছু হবে না। যদি আপনার নৌকার কান্ডারিটা বাবা ওয়ারিশা হয়, আপনার মুনিব হয়, তাইলে মুনিবের উপর অগাধ বিশ্বাস রাখবেন। নিজের মুনিব এক জায়গায়, মুনিব একজন, মুনিব দুজন হয় না। মুনিবের সমপর্যায় কাউকে মনে করা যায় না। অভিভাবক হতে পারে, স্বয়ং মুনিব হয় না। স্বয়ং মুনিব একজন। আপনার পীর আপনার জন্য এক পাল্লা, পুরা দুনিয়ার এক পাল্লা। সব সুফিদেরকে, দরবেশদেরকে সম্মান করবেন, আল্লাহর বলিদের মাজার শরীয়ত মোতাবেক জিয়ারত করবেন, আল্লাহর বলিরা আপনাকে রুহানি ফয়জাত দান করবেন, এটা ভিন্ন কথা। কিন্তু আপনার মুনিব আপনার জন্য এটা আলাদা বিষয়। মুনিবের দরজা কাউকে দেওয়া যাবে না।
তো আপনার খেয়াল, আপনার ধ্যান যদি আপনার মুনিবের দিকে থাকে, তাহলে আপনার মুনিব আপনাকে আপনার সুবিধা অসুবিধা, ভালো মন্দ, আপনার বিপদ আপদ, আপনার যে কোনো প্রয়োজনে আল্লাহর দরবারে ফরিয়াদ করে আল্লাহ থেকে নিয়ে সেটা আপনাকে দিয়ে দিবেন। আল্লাহ আপনাকে সেটা দান করে ফেলবেন। আপনার মুনিব আল্লাহর দরবারে যদি বলে আমার এই মুরিদের এই সমস্যা, আল্লাহ তুমি একটু দয়া করো, তো আল্লাহ দয়া করবে না? আল্লাহ দয়া করবে। আপনার মুনিবের ওসিলায় আপনি পার হয়ে যাচ্ছেন, আপনি সমস্যা থেকে মুক্তি পেয়ে যাচ্ছেন। কিন্তু আমাদের এখন বর্তমান দিনের সমস্যা হলো আমরা মুনিবের প্রতি আমাদের আনুগত্যতা থাকে না। পিঠের চামড়া চলে যাবে, আপনার উপর এমন পরীক্ষা হবে, পিঠের চামড়া চলে যাবে, দুনিয়ার মানুষ উই পোকার মতো আপনার শরীরের মাংস খেতে থাকবে, কিন্তু মুনিবের দিকে কখনো চাতকের মতো তাকিয়ে থাকবেন। ধান্দাবাজ আপনার সামনে এসে জায়গা পাবে না, ফেরতবাজ আপনার সামনে এসে কোনো জায়গা পাবে না, আপনার সাথে লড়াই করে কোনোদিন জিততে পারবে না। শরীর উইপুকা খেয়ে ফেলতেছে, এইরকম সময়ে মুনিবের দিকে চাতকের মতো তাকিয়ে থাকবেন। একটা সময় আসবে আপনার জীবনে, যে সময় সমস্ত বিরুদ্ধচারণকারী যারা আপনার সাথে শত্রুতা করেছে, যারা আপনার সাথে ষড়যন্ত্র করেছে, এই দুনিয়াকে আপনার মুনিব সৈয়দ আব্দুল বারী শাহ আপনার পায়ের নিচে এনে ফেলে দিবে। সবগুলা তখন বাবা 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 বলবে, উপায় আর থাকবে না। বাবা না বললে নিজেকে বাঁচানোর অবস্থা আর নাই। এটার নাম হয়েছে ক্ষমতা, রুহানি ক্ষমতা, ফকিরি, দরবেশি। আমি উদারত আহ্বান জানাবো, শশী দলে অনেক আমার দাদাজান কেবলা আলমের মুরিদ আছেন, আমি জানি। আপনারা সর্ব অবস্থায় নিজের আনুগত্যতা, ওয়াফাদারি বাবা বারী শাহর প্রতি রাখবেন, স্মরণ করবেন, খেয়াল করবেন, উনার ভালোবাসাটা অন্তরে তাজা রাখবেন। আপনি আমাকে ভালোবেসে কি পাবেন? আমাকে আপনি ভালোবাসলেন, আমাকে ভালোবেসে কি পাবেন? আমি আপনাকে কি দিব? না সে ফকিরি, না সে বেলায়েত, আমি কি দিব আপনাকে? আপনারা যারা ভালোবাসবেন, আপনারা ডাইরেক্ট বাবা বারী শাহকে ভালোবাসবেন। উনার ভালোবাসা অন্তরে রাখলে রুহানি ফয়ুজাত আপনাদের অন্তরে এসে প্রবেশ করবে। যখন রুহানি ফয়ুজাত এসে প্রবেশ করবে, ফয়েজ লাভ করবেন, তখন ভিজা কাপড় রোদের মধ্যে শুকাতে দিলে পানি যেরকম জলীয় বাষ্প হয়ে উড়ে চলে যায়, পানি উড়ে যাইতে কি দেখা যায়? কাপড় শুকানোর সময় আপনি ভালো করে দেখবেন, পানিটা উড়ে যাইতে আপনি কি দেখেন? দেখেন না। কিন্তু কাপড় ঠিকই শুকায় যাচ্ছে, রোদের গরমে শুকিয়ে যাচ্ছে। তো ঠিক তদ্রুপ আল্লাহর ওলির সেই রুহানি ফয়ুজাত আপনার অন্তরের মধ্যে যখন আসবে, আল্লাহর বান্দারা বুঝে নিবেন আপনার অন্তরের মধ্যে, আপনার কলুষিত অন্তরে যে খারাপি গুলো ঘর বেঁধে ফেলেছে, ও আল্লাহর ওলির রুহানি ফয়েজের মাধ্যমে, সেই ফয়েজের তেজস্ক্রিয়তার কারণে আপনার অন্তরের কলুষিত অন্তরের ময়লাগুলো আস্তে আস্তে দূরে চলে যাবে। আপনার অন্তরটা স্বচ্ছ হবে, আপনি ভালো হবেন। খালি নামাজ পড়লে সব হয় বিষয়টা এমন না। আপনার অন্তর যদি স্বচ্ছ হয়, আপনি আমাদের সমাজের 97% মানুষ আপনি দেখবেন একজনের উন্নতি আরেকজন দেখতে পারে না, একজনের উন্নতি আরেকজন দেখতে পারছে না। আপনার একজন প্রতিবেশী টাকা পয়সা বেশি কামাইলো, আপনার অন্তর জ্বলে, কেন সে টাকা পয়সা বেশি কামাইতেছে, আমি কেন পারলাম না? যদি আমি পারতাম সে ব্যবসাটা আমি নিয়ে ফেলতাম। অনেক মানুষ আছে চাকরির মধ্যে ফাঁকিবাজি করতেছে, অনেক মানুষ আছে ব্যবসার মধ্যে ফাঁকিবাজি করতেছে, মানুষের হক বেড়ে খাচ্ছে, আবার সমাজের মধ্যে আল্লাহওয়ালা দাবি করে ঘুরে বেড়ায়, আছে না? আছে। আমি আর আপনি না চিনলে কি হবে? মানুষগুলা আল্লাহ তো চিনেন, আল্লাহ তো তাদের আমলগুলো দেখছেন, এই আমলের হিসাবটা আল্লাহর দরবারে তাদের থেকে দিতে হবে। এমনও অনেক মানুষ আছেন দুনিয়ার সাথে সম্পৃক্ততা তারা রাখে না, তাদের জীবনটাই আল্লাহর রাস্তার জন্য। হয়তোবা তারা সমাজে লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, ষড়যন্ত্রের শিকার হচ্ছে,
কিন্তু লাভ কি? এইগুলার কোনো ক্ষতি করা যায় না। যাদের জীবন আল্লাহর রাস্তার জন্য, যারা শুধুমাত্র ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের জন্য যাদের জন্ম, সেই মানুষগুলো সবসময় নিজের মুনিবের দিকে তাকিয়ে থাকে। এগুলা ভিন্ন, এগুলার সাথে পাঙ্গা নিয়ে লাভ নাই, জিততে পারবেন না। তো আমরা যে এই যে এত খারাপ এগুলা করি, আরেকজনের উন্নতি সহ্য হয় না, কাউকে মাইরা ফেলতে ইচ্ছা করে, ছিঁড়ে ফেলতে ইচ্ছা করে, খুন করে ফেলতে ইচ্ছা করে, এই যে মনের ইচ্ছাটা, মনের মধ্যে এই জল্পনা কল্পনাটা, এটা কি ভালো জিনিস? ভালো জিনিস? ভালো না। আপনি বাইরে দেখাচ্ছেন আপনি শান্ত আছেন, কিন্তু আপনার ভিতরে অশান্ত হয়ে আছে, আপনি পাগলের মতো হয়ে আছেন, আপনার ভিতরে জ্বালা পোড়ার শেষ নাই। তো কেন? আপনার অন্তরে ময়লা আছে। সেই জন্য যখন আপনার অন্তরটা স্বচ্ছ হবে, শীতল হবে, আপনার অন্তর পরিষ্কার হবে, মানুষের উন্নতি দেখলে আপনার থেকে আর খারাপ লাগবে না। এই যে খারাপ না লাগা, অন্তর ধারণ করা, এইটাও একটা